দাদা ধাক্কা দিও না। জিহাদিদের দলদাস পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারার ডিএম মুর্শিদাবাদ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা রাজশ্রী মিত্র তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। বেলডাঙ্গাকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না। বেলডাঙ্গাকে বাংলাদেশ করতে দিচ্ছি না, দেব না। আরে মমতা ব্যানার্জি, হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আটকে দিচ্ছেন কিন্তু সেখানে ঘটছে সেই মানে আগে যেটা 144 ধারা ছিল, আমরা এখন এই মুহূর্তে নদিয়াতে আছি। যে স্পটে আমি এবং আপনি বসে আছি সেটা বেলডাঙ্গা থেকে, যেখানে রেজিনগর বেলডাঙ্গা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে আছি আমরা। তবু পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদেরকে আটকেছে। আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন, আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না, বা আপনার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে যাচ্ছি না। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে যাব, কার্তিক মহারাজের সাথে দেখা করব, একদম আশ্রমের ভেতরেই থাকবো এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো। তাতেও পুলিশ রাজি নয়। আমরা পুলিশকে শেষে এও বলেছি, ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের, তাতেও আমরা রাজি আছি। আপনারা আমাদেরকে এসকর্ট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান, বহরমপুর শহরে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান প্রয়োজনে, আমরা ডিএম এসপির সাথে কথা বলবো। পুলিশ তাতেও রাজি না। পুলিশের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বেলডাঙ্গার হিন্দুদের উপর ঘটে যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা। আজকে কার্তিক মণ্ডপ, কার্তিক লড়াই, যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য, বেলডাঙ্গার ঐতিহ্য, বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে, যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে। এরপরে আপনারা কি করবেন যদি পুলিশ না ছাড়ে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব। আরে পুলিশ গ্রেপ্তার করলে আমাদের কি করা? পুলিশ গ্রেপ্তার করলে করবে, আমরা গ্রেপ্তারি ভয় পাই নাকি? সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ বেআইনি ভাবে আটকানো হয়েছে, কারণ এখানে 163 ধারা নেই। আমি একজন সেন্ট্রাল মিনিস্টার, এখানে যে 163 ধারার যে কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় দেখুন জায়গার নাম লেখা আছে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর পুলিশ স্টেশন। তো এই সমস্ত জায়গায় করা হয়েছে 144 ধারা, 163 ধারা লাগু করা হয়েছে। আমরা কি সেই জায়গায় আছি? আপনারা তো এখানকার লোকাল লোক। এবং তার থেকেও বড় কথা, পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা, ব্যারিকেড করা অন্যায়। পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এটা নিয়ে আপনি আদালতে যাবেন? প্রয়োজনে আদালতে যাব, কিন্তু মানুষের আদালত সব থেকে বড়। বাংলার মানুষকে, বাংলার যে সব থেকে বড় কমিউনিটি, সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই, হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙ্গা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে। বেলডাঙ্গা দেখুন আপনার সাথে কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে থাকে সেটা জানুন, কারণ এই দাঙ্গাকারীরা পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভেঙেছে। আমাদের কাছে ভিডিও আছে, আমরা এমনি মুখের কথা বলছি না। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে ওনার যদি মনে হয় সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে, উনি আসুন, বা ওনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো, ওনার লোককে দিয়ে পাঠিয়ে দেবো। অবশ্যই প্রয়োজনে কেন্দ্রকে জানাবো। আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গাডকারিকে জানাবো যে আপনার ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করে দিচ্ছে আউট অফ দা বক্স গিয়ে, এবং এটা তো ভাবা মেনে নেওয়া যায় না। এই পরিমাণ পুলিশ যদি বেলডাঙ্গাতে অ্যাক্টিভিটি দেখাতো, কমসে কম লাঠি নিয়ে তেড়ে যেত। পুলিশ নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম নিষ্ক্রিয়।
পুলিশ তো দেখে মনে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে, এখনই উবে যাবে এখান থেকে। আরে ডিএম এর নিজের গাড়ি ভেঙেছে, ভাবুন। ডিএম নিজের গাড়ি রক্ষা করতে পারছে না, সেই ডিএম আপনাকে আমাকে রক্ষা করবে? সামনে যাচ্ছ কেন খেলাতে? জিহাদিদের দলদাস পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা ডিএম মুর্শিদাবাদ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা রাজশ্রী মিত্র তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। বেলডাঙ্গাকে বাংলাদেশ হতে দিচ্ছি না, দেব না। বেলডাঙ্গাকে বাংলাদেশ করতে দিচ্ছি না, দেব না। আরে মমতা ব্যানার্জি, হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। হতে পারে এমন যদি মনে করে যে রীতিমতো আটকে দিচ্ছেন, কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনা চেষ্টা জিহাদিদের দলদাস পুলিশ তোমায় জানায় ধিক ধিক ধিক্কার। নিজের গাড়ি রক্ষা করতে না পারা ডিএম মুর্শিদাবাদ তোমায় জানায় ধিক ধিক